আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটি সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই সেশনে আমাদের একটা খুব কমন প্রবলেম নিয়ে কথা বলবো যে যদি কোনো পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায়, অর্থাৎ আমি চান্স পাই নাই বা আমি মিস করছি বা রেজাল্ট অ্যাকচুয়ালি আমি খারাপ করছি। প্রথমে আমরা কথা বলছিলাম এক্সাম খারাপ হয়েছে, তার মানে ততদিন পর্যন্ত আমরা রেজাল্ট পাই নাই। অ্যাট দিস পয়েন্ট আমরা রেজাল্ট পেয়ে গেছি, তো এখন আমি কি করব সেটার কথা আমরা বলি, ঠিক আছে? তো সেটার জন্য আমাদেরকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো আগেরবারও যে কাজ করছিলাম এবারও সেম কাজই করব আমরা, অ্যাকসেপ্টেন্স। রেজাল্ট খারাপের পেইন বা ব্রেকআপের পেইন কারা সামলাইতে পারে? যারা অ্যাকসেপ্ট করে যে এই মানুষটা আমার লাইফে আর কোনোদিন ব্যাক আসতেছে না। ব্রেকআপ নিয়ে ওই যে কিছু মানুষজন পকেটে প্রেমিকার ছবি নিয়ে 20 বছর ঘুরে বেড়াইছে, হ্যার প্রতি আমার 2 টাকার কোনো রেসপেক্ট নেই, হ্যারে আমি থু দেই। কারণ সে শুধু নিজের লাইফটা যে ডিস্ট্রয় করলো এমন না, সে যে একটা ফ্যামিলি ফর্ম করতে পারতো। আল্লাহ বলছিল প্রত্যেক মুসলমানকে ফ্যামিলি ফর্ম করতে, সে করে নাই, ঠিক আছে? তো সে কিন্তু একটা ভালো কাজ করলো, হি ইজ নট অ্যান গুড এক্সাম্পল। সে যদি অ্যাকসেপ্ট করতে আমি আমার লাইফে আসবে না, ওকে, আমি আমার লাইফে একটা ভালো জায়গায় যাই, আমি একটা ফ্যামিলি ফর্ম করে আই হ্যাভ মাই ওন লাইফ। আমার লাইফ কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট না। ঠিক তেমন এই জায়গায় তোমাকে চিন্তা করতে হবে যে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে, অ্যান্ড আই ক্যান নট চেঞ্জ দ্যাট। আমি যত কান্দি, যত মরি, যত যা কিছু করি, ভাঙাভাঙি করি, যা করি, আই ক্যান নট চেঞ্জ দ্য ফ্যাক্ট যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে। আমি অনলাইনে যত বিশাল বড় বড় প্যারাগ্রাফ লিখতে পারি যে এবার ভর্তি পরীক্ষার রেজাল্টটা রিগড, এই হয়েছে, ওই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, বাট আলটিমেটলি ইফ